বাংলাদেশটা নতুন করে জন্ম নিয়েছে, বাংলাদেশ 2.0 আমরা বলছি। তোমার একটা অনেক বড় ভূমিকা আছে, আমরা সবাই দেখেছি। ছাত্র আন্দোলনে আমার গুজবাম্পস হচ্ছে, এটা নিয়ে যখনই কথা বলি মানে এখনো পর্যন্ত আমার ভয় কাজ করে নিজের মধ্যে, মানে কি যে হয়ে গেল আমি কিছুই বুঝতে পারি না। আমরা অনেকে আসলে বুঝতেই পারি না যে কি হয়ে গেছে, কিন্তু অনেক বড় কিছু ঘটেছে। শুরুতে অনেক শিল্পী তো দূরের কথা, সাধারণ মানুষ কেউই কথা বলতে চায়নি, তুমি শুরু থেকেই কথা বলেছো। এই সাহসটা আসলে কোথায় পেয়েছিলে? আমি ছোটবেলা থেকেই না অনেক বেশি সাহসী সাহসী বলবো নাকি আমি জানি না, স্পষ্টবাদী। মানে আমি যেটা মানে আমাকে কেউ কখনো বলেনি যে এটা করবো ওটা করো, আমার যেটা মন থেকে ফিল হয়েছে যে এটা করা উচিত আমি সেটা করব। মানে সেখানে দেখা গেলো আমি অনেক সময় আম্মুকে জিজ্ঞেস করতাম বা কাউকে জিজ্ঞেস করি, এখনো কাউকে জিজ্ঞেস করি যে আচ্ছা কি করব, কেউ আমাকে খুব খুব বড় সাজেশন দিল, বাট আমার মনে হলো যে না, আমি যেটা ফিল করি সেটা আরো বেশি, মানে আমাকে আরো সেটা বেশি সাপোর্ট দিচ্ছে বা আমি থাকে না মোর কনফিডেন্ট ফিল করি। সো আমার কাছে মনে হয় যে আমি যেটা মনে করি রাইট সেটাই আসলে, মানে সবসময় আমি অলওয়েজ রাইট নাও হতে পারি, আমি রংও হতে পারি, বাট যখন এইসব ব্যাপারগুলো যে যখন দেখছি যে অন্যায় হচ্ছে বা মানে কোনো কিছু রং হচ্ছে, সো আমি এগুলো মানে কখনোই সাপোর্ট করতে পারতাম না ছোটবেলা থেকে। সেটা আমার ছোটবেলা থেকেই যাই হোক না কেন, আমি এগুলো আসলে খুব মানে এটা অনেক বড় একটা ইস্যু ছিল কিন্তু একটা দেশের জন্য। এরকমটা না ঘটলেও ঘটতে পারতো, মানে এরকমটা ধরো ঘটলো না, সরকার পতন হলো না, তখন তো অনেক খারাপ কিছু হতে পারতো তোমার সাথে। এটা কি কখনো চিন্তা করেছো বা মাথায় এসছে কিনা? টু বি অনেস্ট আমি এটা একদমই চিন্তা করি নাই, আসলে আমি চিন্তা করি নাই। এখন আমার আরো রিয়েলাইজেশন হচ্ছে আমি তখন তখন আসলে ওই কনসিকুয়েন্সেসটা চিন্তাই করি না যে আসলে এরপরে কি হবে। বিকজ আমার মনে আছে আমি যেদিন থেকে ভয়েস রেজ করা শুরু করলাম সেটা হচ্ছে আবু সাইদ যেদিন মারা গেলেন 16 জুলাই, হ্যাঁ 16 জুলাই সম্ভবত 16 জুলাই। তো ওনার হচ্ছে ওই ভিডিওটা যখন আমি দেখলাম, ওটা দেখার পরে আমার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। আমি তখন মানে বুঝতে পারলাম যে আসলে আমার বাসার বাইরে অনেক কিছু হচ্ছে। তো ওই দিন থেকে আসলে আমার বেসিক্যালি হচ্ছে আমার আসলে আমি তো আসলে আর মাঠে নেমে কিছু করতে পারিনি, সত্যি কথা বলতে আমি যতটুকু পেরেছি আমি সোশ্যাল মিডিয়াতে আসলে আমি যতটুকু লেখালেখি করতে পেরেছি, আমার মনে হচ্ছে যে দিস ইজ মাই কি বলে যে এটাই হচ্ছে আমার হাতিয়ার, দিস ইজ দ্য অনলি ওয়ে, মানে আমি সাপোর্ট করতে পারবো এরকমের। সো ওইটাই আমি চেষ্টা করেছি যে আমার দুইটা কথাও যেন মানুষের কাছে পৌঁছাক, বা আমার কথা বা আমার লেখা পড়ে যেন দুইটা স্টুডেন্ট যেন তারা শক্তি পায় বা সাহস পায়। ওইটা চিন্তা করিনি যে আসলে আমার ক্যারিয়ার কি হবে, মানে ওইটা আমি এটা মাথায় আসে নাই আসলে, আমার এখন আরো বেশি হচ্ছে। তো 17 তারিখ আর মানে থাকে না ফেসবুকে ঢুকলেই, আমি ফেসবুকে ঢুকতে ভয় লাগতো, ঢুকলেই দেখছি যে একজন মারা যাচ্ছে, বা আমি দোয়া করছিলাম, স্ক্রল করছি দোয়া করছি যেন আর কোনো মৃত্যুর নিউজ যেন না পাই, কোনো যেন আর মানে কোনো স্টুডেন্ট মারা গেছে বা অমুককে গুলি করে মারা হয়েছে এমন যেন আসলে না সামনে নিউজ আসে। যতবারই আসছিল ততবারই মনে হচ্ছে যে জেদ কাজ করছিল যে না এটা আসলে থামতে তো হবে, মানে এটা মনে হচ্ছিল এটা কি শুরু হয়েছে, মানে এটা কি, এটা থামবে কখন, এরকম মনে হচ্ছিল যে এটার শেষ কোথায়, এটা তো কোনো সলিউশন, মানে মানুষ মারা তো কোনো সলিউশন হতে পারে না, এই আর কি। তো ওই জেদের জায়গা থেকে বা কষ্টের জায়গা থেকে আসলে, আর আমার আরো বেশি খারাপ লাগছিল যে মানে একটা 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 ছেলে মারা গেছে, তার খালা বেসিক্যালি, ওর নাম হচ্ছে ফারহান, যে ছেলেটা মারা গেল ফারহান ফাইয়াজ, আচ্ছা, যে মারা গেল, ওর খালা যখন পোস্ট করেছে যে দিস ইজ মাই ফারহান ফাইয়াজ, হি ইজ ডেড নাও, আই ওয়ান্ট জাস্টিস। তো তখন আমার খুব খারাপ লেগেছে, কারণ ও খুব ছোট একটা ছেলে, 9-এ পড়ে ক্লাস। তো আমার ছোট ভাই ও হচ্ছে এরকম দেশের, মানে ঠিক তার 1 মাস আগে, ও জুন মাসের 26 তারিখ ওর দেশের বাইরেও পড়তে চলে গিয়েছে। তো আমার কেন যেন আমার মনে হচ্ছিল যে আমার ছোট ভাই যদি দেশে থাকতো, আই এম প্রিটি শিওর যে ও এইখানে মানে এই ছাত্র আন্দোলনে ও আসলে জয়েন করতো। আমার কেন যেন বারবার মনে হচ্ছিল যে, কারণ ও তো একদমই ছোট, ও ইউনিভার্সিটিতে পড়ে না। সো আমি আমার ছোট ভাইকে খুব ভালোবাসি, তো আমরা ইমাজিন করছিলাম যে ওখানে আমি আমার ছোট ভাইকে দেখছি। তো ওই জায়গা থেকে আসলে আমার মানে খারাপ লাগাটা তৈরি হয়, অ্যান্ড দেন আই টকড।